फ्रेंड्स मिस्टर एंड मिसेस दास ब्लग চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন আমি ভিডিওটা শুট করছি বিকেল বেলা থেকে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি, যাব হচ্ছে ননদের বাড়ি। যেহেতু মাম্মামের কালকে বার্থডে আছে ওই উপলক্ষেই যাওয়া। কালকেই যেতাম কিন্তু ওই যে ননদের বাড়িতে ননদ একা, তাই জন্য ননদ আগে থেকেই যেতে বলেছিল, তাই মা আর আমি আগেই চলে যাচ্ছি। তোমাদের দাদা ভাই আর বাবা কালকে যাবে, ওদের যেহেতু কাজ আছে ওরা তাই জন্য আজকে আর যেতে পারছে না। তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই এখন ঘুমিয়ে আছে, দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাটা করে দিলে তোমাদের দেখা। আর এদিকে তোমাদের দাদা ভাই এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে। কি গো একাই চলে যাবো? নিয়ে যেতে না আমাকে ছাড়তে নিয়ে যেতে পারতে, একাটা যাবো না। চলে যাও, মা যাচ্ছে। আসছি হ্যাঁ, কালকে চলে আসবে সকালে সকালে। আসছি হ্যাঁ, সাবধানে যাও। চলো বন্ধুরা এবার বেরিয়ে যাওয়া যাক। আমি পুরো ঘেমে গেছি, কি গরম পড়েছে। চলো, মা পাপান শোনা আগেই বেরিয়ে চলে গেছে। তো বন্ধুরা এবার কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি। আর এবার আমি প্রথমে চলে যাব আমাদের ব্যবসার জায়গায়, যেহেতু সেখানে আগে থেকে মা আর পাপান সোনা চলে গেছে বাবার সাথে দেখা করতে। আর আমিও যাওয়ার সময় একটু বাবার সাথে দেখা করে তেমনি মা আমি আর পাপান সোনা বেরিয়ে চলে যাব। তো এবার আমি চলে এসেছি ব্যবসার জায়গায়। আর ওখানে এসে দেখি বাবা কিন্তু কাজে ব্যস্ত ছিল, আর পাপান সোনা ওর দাদুকে জড়িয়ে কিছু একটা আবদারও করছে। যাই হোক, বাবার সাথে দেখা করে নেওয়ার পরে এবার কিন্তু আমরা বেরিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমরা বালিশাই থেকে রামনগর পর্যন্ত একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম, ওই টোটোতে করেই যাচ্ছি। এবার আমরা রামনগরে পৌঁছে গেছি। আর রামনগরে এসে প্রথমে চলে এলাম মিয়ামরিতে কেক আনতে। মা কিন্তু কেক আনতে বারণ করছিল, মা বলছিল তুমি ক্ষীরমালাইটা নিয়ে নাও, ক্ষীরমালাই কিন্তু মাম্মাম খেতে ভালোবাসে। আমি বললাম সবসময় যেহেতু মাম্মাম ক্ষীরমালাই খায় আর তাছাড়া তার মামা টাকা দিয়েছে মামামের জন্য কেক নিয়ে যাওয়ার জন্য, তো চলো ওর জন্য একটা ভালো দেখে একটা কেক নিয়ে নিই। তাই জন্য আমিও চলে এলাম মিয়ামরিতে কেক দেখতে। প্রথমে ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ চকলেট কেকটা দেখা যাচ্ছে, ওটাই আমার পছন্দ হয়েছিল, কিন্তু মা বললো চকলেট কেক তো সবসময়ই খাচ্ছে, কিন্তু তুমি অন্য ফ্লেভারের কিছু একটা দেখো। তো আমি দেখছিলাম যে কি কেক নেওয়া যায়। তো দেখতে দেখতে অবশেষে আমার চোখটা গেল ওপরের দিকে। আর ওপরের দিকে তাকাতেই তোমরা যে দেখতে পাচ্ছ ওই যে লেখা আছে আলমন্ড হানি কেক, ওটাই মার আর আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল, তাই জন্য আমরা এই কেকটাই নিয়ে নিয়েছি। আর কেক দোকানে মামামের জন্য কেক নিতে নিতে পাপান সোনার আবদার হয় ওই যে চকো মাউসি কেকটা তোমরা দেখতে পাচ্ছ না, ওই কেকটা খাবে। তাই জন্য বললাম পাপান একা খাবে কেন, মামামের জন্য একটা নিয়ে নি, ওরা দুজন বসে একসাথে খেয়ে নিবে। তো ওই কেকটাও আমি কিন্তু দুটো নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি কেকের উপরে মামামের নামটাও লিখে নিলাম। প্রথমে ভাবছিলাম ওর নামটা প্রিয়াংশী লিখবো, কিন্তু তারপরে ভাবলাম প্রিয়াংশী স্পেলিংটা তো অনেকটাই বড়, ভূমিটাই লিখে নিলে ভালো হবে। আসলে ওকে কিন্তু আদরে সবাই ভূমি বলেই ডাকে। যাই হোক, কেক নেওয়ার পরে আমি দাঁড়িয়ে পড়েছি কিন্তু এখানে পেমেন্ট করতে। আর পাপান সোনা এদিকে কেমন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আসলে এত রকমের কেক দেখে সে ভাবছে আমি কোনটা নিয়ে কোনটা ছেড়ে কোনটা নেব। আর ও কিন্তু কেক খেতে খুবই পছন্দ করে, তোমরা আমার প্রায় ভিডিওতে এই কথাটা শুনেছো। আর তার বাবা যখন দীঘা বা রামনগর আসে, ওর বাবার কাছে তার একটাই আবদার থাকে যে বাবা আমার জন্য কিন্তু কেক নিয়ে আসে। এই মতো তার বাবাও কিন্তু যখন দীঘা বা রামনগর আসে তার জন্য একটা হলেও কিন্তু কেক নিয়ে আসে। নিয়মরে থেকে কেক নেওয়ার পর আমি কিন্তু চপ নিয়ে নিয়েছিলাম। আর কি চপ নিয়েছি ওটা কিন্তু তোমরা ননদের বাড়িতে গেলেই দেখতে পাবে। তো যাই হোক, তারপরেই দেখো এদিকে মা আমি আর পাপা উঠে পড়েছি অটোতে। বাসে যাবো ভাবছিলাম, কিন্তু মা বললো এই গরমের মধ্যে বাসে যে আমি যেতে পারবো না, তুমি বরং দেখো রানিং অটো আছে না, যদি পাও তাহলে তাতেই উঠে পড়বো। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে একটা রানিং অটো দেখতে পেয়ে তাতে মা আর আমি পাপান কিন্তু উঠে পড়েছি। তো এবার আমরা অটো থেকে নেমে পড়েছি। এবার কিছুটা পায়ে হেঁটে গেলেই এবার ননদের বাড়ি পৌঁছাবো। তো চলো কিছুটা হাঁটা যাক। আর রাস্তা দিয়ে যেতে যেতে আমার চোখ পড়লো কিন্তু অনুকূল ঠাকুরের মন্দিরের দিকে। মন্দিরটা সত্যি আমরা একবার ভেতরে ঢুকেছিলাম, চারিদিকটা এতটা সুন্দর শান্ত পরিবেশ, দেখলেই মন জুড়িয়ে যায়। তো বন্ধুরা এবার কিন্তু আমরা ননদের বাড়িতে পৌঁছে গেছি। আর ননদের বাড়িতে আসতেই কিন্তু দেখিয়ে রেখে ননদ এখন টিউশন পড়াচ্ছে আর মাম্মাম খেলাধুলো করছিল। আর মাম্মাম ওর ভাইকে দেখে ঠিক কতটা আনন্দ তোমরা আশা করি মাম্মামকে দেখে বুঝতে পেরেছো। আর আমরা এসে দাঁড়াতে আমাদেরকে ননদ কি বললো জানো, বলছে তোমরা দাঁড়াও দাঁড়াও আমি আগে ভিডিওটা অন করি, দিলে তোমরা ঘরে ঢুকবে। আসলে তোমরা তো অবশ্যই জানো আমার অনেক কটাই ভিডিওতে বলেছিলাম যে আমার ননদের ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল লিঙ্কও আমার বেশ কয়েকটা ভিডিওতে দেওয়া আছে, যারা যারা জানো না আমি কিন্তু এই ভিডিওতেও লিঙ্ক দিয়ে দিই। যাই হোক, ননদের টিউশন পড়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু
আমরা যে চপ নিয়ে এসেছিলাম ওই চপ দিয়ে কিন্তু মুড়ি খেতে বসে গেছি। ওটা কি চপ বলো তো, তোমরা কি কেউ বুঝতে পেরেছো? আশা করি কেউ মনে হয় বুঝতে পারোনি। এটা হচ্ছে হিরমিচার চপ। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যারা যারা খাওনি একবার খেয়ে দেখো, সত্যি তোমাদের খুবই ভালো লাগবে। এই হাতটা সেলফি স্টিককে হার বানাবে। আমি এমন ভাবে ফোনে ভিডিও বানাচ্ছিলাম যেটা দেখে ননদ আমার সাথে মজা করছিল। আর এদিকে মুড়ির চপ খেতে খেতে আমাদের হেলমেট বাবা হাজির হয়ে গেছে। মানে বুঝতেই পারছো, পাপান সোনা ওদিকে তার পিপির হেলমেট পরে নিয়ে চলে এসছে খেলা করতে। ছেলেটা এতটা দুষ্টু হয়েছে, যেখানে যা পাবে ওটাই নিয়েই সে খেলাধুলো শুরু করে দেয়। এতক্ষণ তো তোমরা পাপানের দুষ্টুমি দেখলে, এবার মাম্মামকে দেখো। ওর মায়ের যে মেকআপের জিনিস, মানে হচ্ছে পাউডার আর অ্যালোভেরা জেল সব মুখে লাগিয়ে নিয়ে চলে এসছে। আর এসে এটা কেমন নাচ করছে আমি নিজেও বুঝতে পারছি। তার মুখে লাগিয়েছে, তার সাথে তার ভাইয়ের মুখেও কিন্তু লাগিয়ে দিয়েছে। দেখো দুজনেই পুরো সাদা ভূতের মতন। আসলে বাচ্চাগুলো যে যার বাড়িতে তো একা থাকে, কেউ তেমন একটা খেলার সাথী পায় না। যখন দুজনে একসাথে হয় তখন কিন্তু আনন্দে ওরা কি করবে ওরা নিজেরাই বুঝতে পারে না। এতক্ষণ তো মামা কিন্তু এমনি ডান্স করছিল, এবার মামা কিরকম গান গেয়ে ডান্স করছে তোমরাও একটু দেখে নাও। তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে মাম্মাম কেমন গান গেয়ে গিয়ে নাচ করছে। তার সাথে পাপানও কিন্তু কম যাচ্ছে। মাম্মাম আর পাপান ওদিকে তো নাচ করছিল, তোমরা দেখতে পেলে। আমি যেই ক্যামেরাটা অন করে আমার দিকে ঘুরে গেছি, তেমনি ওরাও চলে এসছে ক্যামেরার সামনে। ওদিকে তো তোমরা একটু আগে দেখতে পেলে মাম্মাম আর পাপান নাচ করছিল। নাচ করতে করতে তাদের হঠাৎ মাথায় যে কি চিন্তা ভাবনা এলো, উঠে পড়লো খাটে, আর খাটে উঠে পড়ে দেওয়ালে তার আঁকা শুরু করে দিয়েছে। আর কি আঁকছে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু মাম্মাম যেটা এঁকেছে দেখতে বেশ খুব একটা যে খারাপ লাগছে তেমনটা কিন্তু নয়। ও মানে বাটিতে একটু নিয়ে এসছে রান্নাঘর থেকে হলুদ, তাতে একটু জল মিশিয়ে ওটা নিয়ে দেওয়ালে কালার চলছে। কি খাবো? আলুর দম। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে আজকে রাতে কি রান্না বান্না হবে। তো দিদি বলেছিল যে লুচি করবে, তো আমরাই না বলেছিলাম লুচি করতে। আমরা বলেছিলাম আজকে হালকার উপরে কিছু হোক, আর কালকে দুপুরে তো খাওয়া দাওয়া তো হবেই জমিয়ে বেশ, তাই জন্য আলুর দম মুড়িটাই রাতে খাওয়াবে। আর বাচ্চাদের জন্য হচ্ছে ভাত আর সয়াবিন আলুর তরকারি। আর এদিকে দেখো বাচ্চাদের অবস্থা, তাদের যেন যত খেলাধুলো করছে ওদের যেন এনার্জি শেষ হচ্ছে না। আমাদের শরীরে সারাদিন কাজ বাজ করলে বা একটু হাঁটাহাঁটি করলে মনে হয় একটু বসে পড়ি, কিন্তু বাচ্চাদের শরীরে এনার্জিটা দেখেছো? এতক্ষণ ধরে লাফালাফি খেলাধুলা করার পরেও আবার বসে গেছে এখন ডাক্তারি খেলাধুলা করার জন্য। তোমাদের যদি কারো ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমাকে কিন্তু অবশ্যই কল করে জানিও। আমাদের বাড়িতে দুটো বড় বড় ডাক্তার আছে, তাদেরকে পাঠিয়ে দেবো তোমাদের ট্রিটমেন্ট করার জন্য। ওদিকে দিদি রান্না বান্না করতে করতে আমি কিন্তু বাইরে বসে একটু হাওয়া খাচ্ছিলাম। আর বাইরে বসতে বসতে এদিকে দেখি জামাইবাবু কিন্তু দোকান থেকে চলে এসেছে। জামাইবাবু ঘরে ঢুকতে মাম্মাম হঠাৎ কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তো প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না যে মাম্মাম কেন কান্নাকাটি করছে। তারপরে বুঝতে পারলাম আসলে যে ওরা দুই ভাই বোন যে ডাক্তারি সিট নিয়ে খেলাধুলো করছিল, ওর ভাই আর ওকে বলছে আমি আর তোকে ডাক্তারি খেলতে দিব না, ওটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, আমি একা খেলবো। তাই জন্য মাম্মাম ওর বাবা আসতে ওর বাবার কাছে কেঁদে কেঁদে বলছে যে ভাই আমাকে কিন্তু ডাক্তারি সেট নিয়ে খেলা করতে দেয়নি। ওর ভাই বোনের মধ্যে এরকম তো সবসময় খুনসুটি লেগেই থাকবে। আবার একটু পরে অবশ্য ঠিকও হয়ে গেছিল। তো আমি রান্নাঘরে যখন ঢুকে এসে দেখি দিদি কিন্তু বাচ্চাদের এদিকে সয়াবিন আলুর তরকারি বসিয়ে দিয়েছে। আর প্রেসার কুকারে আলুগুলো যে সেদ্ধ করেছিল ওই আলুর খোসাগুলো এবার ছাড়িয়ে নিচ্ছে। ওদিকে ননদ রান্না বান্না করছে আর আমি এখানে বসে চেয়ারে এখন আরাম খাচ্ছি। আর বাড়িতে যে হারে গরম, কিন্তু ননদের বাড়িতে সত্যি ঠান্ডা লাগছে। আর যেহেতু ননদের বাড়িতে ঠান্ডাটা গরম ঠিক আছে, ওই যে সামনের থেকে ঠান্ডা বাতাসটা আসছে ওই জন্য বেশ আরাম লাগছে। আর আমি ননদের বাড়িতে যে গেটের সামনে পুরো বসে আছি, এই যে গেট লাগা চেয়ারে বসে আছি। আর বসে এখন একটু ভিডিও এডিটিং করছি, যেটা একটু টাইম পেয়েছেন মানে একটু বসে ভিডিও এডিটিং করা যাক, তাই জন্য বসে এখন ভিডিও এডিট করছি। আর ওদিকে ননদ রান্না করছে আর বাচ্চারা বসে একটু মোবাইল দেখছে। এই সুযোগে একটু বসে গেছি আমিও। তো এদিকে দেখো এবার কিন্তু ননদের রান্না বান্না হয়ে গেছে আর মা বসে গেছে পাপানকে খাওয়াতে।
মাম্মাম আগেই খেয়ে নিয়েছিল। তো পাপানের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার কিন্তু আমরাও বসে যাবো খাওয়া দাওয়া করতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটাও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো আজকের কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন চলি বন্ধুরা, আমরা আসবো খুব তাড়াতাড়ি আরো একটা মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু তোমাদের সবাইকে আমার সঙ্গে থাকতে হবে। আর এর পরের ভিডিওটার জন্য তোমরা একটু অপেক্ষা করো, এর পরের ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। তো আজকের মতন চলি, টাটা।